আসসালামু আলাইকুম। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে কিছু কিছু খাবার গ্রহণ করার সাথে সাথে আমরা এনার্জি পাই এবং কিছু কিছু খাবার গ্রহণ করার অনেকক্ষণ পরে আমরা এনার্জি পাই। এটার আসলে কারণ কি? এর মূল কারণ হচ্ছে ওই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স। কেননা ওই খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্সের উপরে নির্ভর করবে সেটা গ্রহণ করার কতক্ষণ পরে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করবে। কার্বোহাইড্রেট জাতীয় খাবার কত দ্রুত আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়াচ্ছে তার উপর নির্ভর করে একটা ক্রমধারা বা র্যাঙ্কিং তৈরি করা হয়েছে। সাধারণত খাবার খাওয়ার 2 ঘন্টা পরে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ পরিমাপ করা হয়। গ্লাইসেমিক ইন্ডেক্সের একটা নির্দিষ্ট নাম্বার আছে যেটা 0 থেকে 100 পর্যন্ত হয়ে থাকে। গ্লাইসেমিক ইন্ডেক্স মূলত 3 প্রকার হয়ে থাকে। 1 নাম্বার হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, 2 নাম্বার হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স, 3 নাম্বার হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। কোনো খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যদি 55 থেকে কম হয় তাহলে সেটা হচ্ছে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, এবং 56 থেকে 69 মধ্যে যদি হয় তাহলে সেটা হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স, এবং 70-এর বেশি যদি হয় তাহলে সেই ধরনের খাবার হচ্ছে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স। লো গ্লাইসেমিক ইন্ডেক্সের মধ্যে কিছু কিছু খাবারের উদাহরণ হলো আপেল, খেজুর, দুধ, গাজর, কলা, বাদাম, বেগুন, কাঁচা ফল, কমলা। এই ধরনের খাবারগুলো খেলে কম পরিমাণে গ্লুকোজ আমাদের রক্তে মিশে, ফলে ধীরে ধীরে এখান থেকে আমরা শক্তি পেতে পারি। এই লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার আমাদের রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে এবং আমাদের ইনসুলিন হরমোনের মাত্রাও নিয়ন্ত্রণ করে। এই জন্য লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী। এছাড়াও এই ধরনের খাবার আমাদের ওজন কমাতে সহায়তা করে এবং আমাদের খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণও সহায়তা করে। কেননা লো গ্লাইসেমিক সমৃদ্ধ খাবার খাওয়ার ফলে আমাদের লম্বা সময় আমাদের পেট ভরা থাকে, ফলে আমরা বেশি খাবার গ্রহণ থেকে দূরে থাকি। আমাদের রক্তে যে চর্বি জমা হয় সেটা সাধারণত কোলেস্টেরল নামে পরিচিত, আর এই লো গ্লাইসেমিক সমৃদ্ধ খাবার কোলেস্টেরলের পরিমাণ কমায়, যার ফলে হার্ট ডিজিজের ঝুঁকি অনেকাংশ কমায়। যেহেতু এই ধরনের খাবারে গ্লুকোজ কম পরিমাণে আমাদের রক্তে মিশে, সেজন্য ইনসুলিন সেন্সিটিভিটিও অনেকাংশ বেড়ে যায়। আর যদি আমাদের দেহে ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যায় তাহলে আমাদের দেহে ওই খাবারটা তাড়াতাড়ি ভেঙে শক্তিতে রূপান্তরিত হয়। 2 নাম্বার হচ্ছে মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার, যেমন আনারস, আম, মধু, চিনি, আইসক্রিম, আঙুর, পেঁপে, লিচু ইত্যাদি। হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার, যেটার গ্লাইসেমিক ইন্ডেক্স নাম্বার 70 থেকে 100 পর্যন্ত। এই ধরনের খাবারের মধ্যে রয়েছে সাদা চাল, মিষ্টি কুমড়া, আলু, তরমুজ, নুডলস, কোমল পানীয়। এই ধরনের খাবার গ্রহণ করার সাথে সাথে ভেঙে যায় এবং আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ অনেকাংশ বৃদ্ধি করে, যেটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর। খাবারগুলো আমাদের হৃদরোগের ঝুঁকি বাড়ায়। খাবারগুলো খাওয়ার ফলে আমাদের ইনসুলিন সেন্সিটিভিটি অনেকাংশ কমে যায়, ফলে খাবারগুলো ভেঙে শক্তিতে রূপান্তরিত হওয়ার হার কমে যায়। এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে সকল খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স কম, অর্থাৎ 55-এর নিচে, সেই সকল খাবার খাওয়া আমাদের শরীরের জন্য অত্যাধিক উপযোগী। কেননা এই সকল খাবার আমাদের দেহে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা অনেকাংশ নিয়ন্ত্রণ করে। অতএব আমরা বলতে পারি যে নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার আমাদের শরীরের জন্য উপযোগী, এবং যে সকল খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স 70 থেকে 100 অর্থাৎ উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার, এই খাবারগুলো খেলে আমাদের দেহে যেহেতু কম সময়ে গ্লুকোজের পরিমাণ অনেকাংশ বেড়ে যায়, যার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক ক্ষতিকর। এছাড়াও আমরা যদি এই ধরনের খাবারগুলো বেশি খেয়ে থাকি তাহলে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ঝুঁকি এবং আমাদের ওজনও বৃদ্ধি পেতে পারে। আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে কি পরিমাণ খাবার আমাদের গ্রহণ করা উচিত। সেজন্য হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকরই বলা চলে। তাই আমাদের উচিত হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার অ্যাভয়েড করা এবং লো গ্লাইসেমিক ইন্ডেক্স সমৃদ্ধ খাবার গ্রহণ করা।